সাথেই থাকুন। আসুন না আজকে আমরা জার্মান একটা পপুলার খাবার সবাই একসাথে রান্না করে দেখি এর মজাটা কেমন। বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমি আরও নতুন একটা খাবারের রেসিপি। যে খাবারের নামটা হলো হ্যানসেন প্রেগাচ্ছি। এটা একটা জার্মান খাবার, সেটাই আমি চেষ্টা করছি আপনাদের সকলের সামনে তুলে ধরার জন্য। কিভাবে হ্যানসেন প্রেগাচ্ছি ঘরে বসে অতিথি আপ্যায়নে তৈরি করা যায় সেটাই আমি চেষ্টা করছি আপনাদের সকলের সামনে তুলে ধরার জন্য। হ্যানসেন প্রেগাসির জন্য এখানে আমি রেখেছি 300 গ্রাম চিকেন ব্রেস্ট বোলডেস এবং ডাইস করে কেটেছি। এখানে রেখেছি অ্যাসপারাগাস, স্পাগেল বলে জার্মান ভাষায়, কিছু ব্রোকলি এবং পাপরিকা। এটাকে হপস হিসাবে কিছু গার্লিক, 10 গ্রাম গার্লিক, 5 গ্রাম গার্লিক, 10 গ্রাম পেঁয়াজ কুচি, টুমিয়ান অর্থাৎ তাইম এবং রোজমেরি, এগুলি দিয়েই আমি এটাকে গার্নিশ করব। অর্থাৎ এটা প্রথম অবস্থায় আমি চিকেনগুলিকে পানিতে বয়েল করে নেব এবং পরবর্তীতে ধীরে ধীরে ক্রিম দিয়ে, হোয়াইট ওয়াইন দিয়ে একটা সস তৈরি করব। সেই সসের মধ্যে চিকেন এবং সবজিগুলি ঢেলে সুন্দরভাবে এটাকে রান্না করতে থাকবো, সার্ভ করব রাইস দিয়ে। সেই পর্যন্ত দেখতেই থাকুন। পানি ঢেলে দিলাম, পানির মধ্যে ঢেলে দিচ্ছি সামান্য একটু সল্ট, ভেজিটেবল সল্ট। পানি সিদ্ধ হয়ে গেছে, সামান্য একটু পেঁয়াজ ঢেলে দিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পানি সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি চিকেন তুলি ঢেলে দিচ্ছি সিদ্ধ করার জন্য, ব্লাঞ্চ করে নেব। এর মধ্যে ঢেলে দিচ্ছি 1 চামচ হোয়াইট ওয়াইন। সো এটা 10 থেকে 12 মিনিট পর্যন্ত আমি এটাকে রান্না করব। পরবর্তীতে একটা পাশ প্যানের মধ্যে এটাকে পাশ করে রেখে দেব এবং তারপর আমি সবজি এবং অন্য একটা সস তৈরি করে সেই সসের মধ্যে মিক্স করে পরিবেশন করব। হ্যানসেন প্রেগাসি তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে 350 গ্রাম চিকেন ব্রেস্ট অ্যান্ড ডাইস করে কেটেছি। 10 গ্রাম নিয়েছি আমি অ্যাসপারাগাস, লম্বা লম্বা করে কেটেছি। 10 গ্রাম নিয়েছি ব্রোকলি, 10 গ্রাম পাপরিকা, 5 গ্রাম গার্লিক, 10 গ্রাম পেঁয়াজ কুচি, 5 গ্রাম টুমিয়ান, 5 গ্রাম রোজমেরি। আর সেই সাথে ব্যবহার করব ক্রিম, এটাও 150 মিলিলিটার আমি ব্যবহার করব। সাথে ব্যবহার করব হোয়াইট ওয়াইন। এটা জার্মানের খুব নামকরা একটা খাবার, এটাকে বলা হয় হ্যানসেন প্রেগাচ্ছি। তো সেটাই আমি চেষ্টা করছি আপনাদের সকলের সামনে তুলে ধরার জন্য। রেসিপিটা যদি ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই সাথেই থাকুন। এখন বন্ধুরা ঢেলে দিচ্ছি হোয়াইট ওয়াইন। এখন ঢেলে দিচ্ছি আমি 250 মিলিলিটার ক্রিম, 1 টিস্পুন ভেজিটেবল সল্ট, আধা টিস্পুন সল্ট, 1 টিস্পুন ব্ল্যাক পেপার। বন্ধুরা এখন আমি ঢেলে দিচ্ছি অ্যাসপারাগাস। এটা ফ্রেশ অ্যাসপারাগাস, একটু সময় লাগবে তাই রান্না করে নিচ্ছি আগে থেকে। এখানে যে চিকেন সিদ্ধ করার পর পানিটা ছিল সেটাও ঢেলে দিলাম। 4 থেকে 5 মিনিট একেবারে রান্না করতে হবে যাতে আমার অ্যাসপারাগাসটা গাঢ় হয়ে যায়। সেই পর্যন্ত সাথেই থাকুন। এখন আমি পরবর্তী স্টেপটা হলো চিকেনটাও আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ভুনা প্রেগাসি রিঅ্যাকশন হচ্ছে। এটা যখন পুরোপুরি আরো একটু কমে যাবে তখনই পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই সাথেই থাকুন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সসটা অলমোস্ট শুকিয়ে গেছে। এখন অন্য অন্য সবজিগুলি এর মধ্যে দিয়ে পরিবেশনের জন্য আমি প্রস্তুত করে নিচ্ছি। 5 থেকে 7 মিনিটের মধ্যেই আমার হ্যানসেন প্রেগাসি পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে যাবে। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার হ্যানসেন প্রেগাসি পরিবেশনের জন্য প্রস্তুত। এখন আমি এই প্লেটটার মধ্যে সুন্দর করে গার্নিশ করে পরিবেশন করব। সেই পর্যন্ত সাথেই থাকুন। আমি আমার চুলোটা সরিয়ে দিচ্ছি যাতে আমার গার্নিশ করতে সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন হ্যানসেন প্রেগাসি, এটা দিয়ে আমি গার্নিশ করব। অফকোর্স আমি রাইসেরও ব্যবহার করব। কোনার মধ্যে রাইস ঢেলে দিলাম। হ্যানসেন প্রেগাসি আসুন না আজকে আমরা জার্মান একটা পপুলার খাবার সবাই একসাথে রান্না করে দেখি এর
মজাটা কেমন। এখানে হলো হর্স রেডিশ সস আমি ব্যবহার করছি। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার হ্যান্ডশেন ফ্রেগাসি পরিবেশনের জন্য প্রস্তুত। যদি রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সকলকে।